আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। বান্দা দেখো চোখের পানি ছেড়ে দে, আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যায়, আল্লাহর রহমতের সাগরে চুষ উঠে যায়। আল্লাহ তাআলা বান্দারে মাফ করে দেন। ফেরেশতারা বলে, ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ করতেছেন, বান্দারা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজন যারা আছে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন এটা বড় কঠিন একটা আগুন, এটা দুনিয়ার আগুন না, এটা হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের যে পাওয়ার এর চেয়ে 70 গুণ বেশি জাহান্নামের আগুনের পাওয়ার। এত কঠিন একটা আগুন, যে আগুনকে আল্লাহ তাআলা 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছেন। এই আগুনের অপেক্ষা আমাদের করতে হবে যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে যারা বেঈমানি করে, নাফরমানি করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা আল্লাহ পাকের সাথে নাফরমানি করে, অহরহ গুনার কাজে লিপ্ত, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমরা একটু চিন্তা করে দেখি, এমন একটা সময় অতিবাহিত হয় না, এমন একটা মুহূর্ত অতিবাহিত হয় না যে আমরা গুনার কাজে লিপ্ত না। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হচ্ছে, প্রতিনিয়ত গুনাহ হচ্ছে। হাতের দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, জবানের দ্বারা গুনাহ, কানের দ্বারা গুনাহ। এমন কোনো অঙ্গ নাই যার দ্বারা আমরা গুনাহ করি না। এমন একটা মুহূর্ত নাই যে আমাদের দ্বারা গুনাহ হচ্ছে না, কিন্তু এরপরও আমরা আল্লাহ তাআলার শরণাপন্ন হয় না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ফিরে আসো, যত গুনাহ তুমি করো না কেন তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী আপনি জানায় দেন, যারা গুনাহ করতে করতে সীমানা পার হয়ে গেছে, যারা গুনাহ করতে করতে আমার সীমানা পার করে ফেলাইছে, নিজের আত্মার উপর বাড়াবাড়ি করে ফেলেছে, তাদেরকে জানায় দেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, তারা যখন আমার রহমত থেকে নিরাশ না হয়। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। তওবার দরজা খোলা, যতক্ষণ পর্যন্ত গের শব্দ তার বুদ্ধি বের না হবে, এর আগ পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহর কাছে তওবা করলে, মাপ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আরে কাফেরো কাবরো কুরস্তি বাজা বাজা, हर हंसते बुत पुरुस्ते बाजा बाजा, इधर गाहे मदर गाहे न उम्मीद निश, सद बार अगर तौबा शिकस्ती बाजा बाजा, हर काफिरो गबरो बुत पुरुस्ते बाजा बाजा। কবি বলেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা ফিরে আসো, বুতের পূজা ছেড়ে দাও, মূর্তির পূজা ছেড়ে দাও, আমি আল্লাহর দরবারে ফিরে আসো, আমি তোমাদের মাফ করে দেব, আমি তোমাদের ক্ষমা করে দেব, আমার কাছে ফিরে আসো। 1000 বার তওবা লঙ্ঘন হয়ে গেছে, 1000 বার এমন আছে গুনাহ করে আবার তওবা করে, গুনাহ করে, গুনাহ করার পরে তার মধ্যে একটা অনুশোচনা চলে আসে, আরে আমি তো গুনাহ করে ফেলাইছি, আমি তো ভুল করে ফেলাইছি। তখন তওবা করে, আল্লাহ আর গুনাহ করব, আল্লাহ তুমি মাফ করে দাও। আবার যখন একটা গুনার কাজ সামনে পড়ে, সে তার নফসকে আর ধরে রাখতে পারে না, আবারও সে গুনার কাজে লিপ্ত হয়ে যায়। শয়তানের চক্রান্তে পড়ে গুনাহ করে, যখন গুনাহ করে ফেলা, তার মধ্যে একটা অনুশোচনা চলে আসে, আমি তো ভুল করে ফেলাইছি, আবারও তওবা করে। এইভাবে একবার দুইবার না, 1000 বার তওবা করে, তওবা লঙ্ঘন করে। কি বলেন, এমন মানুষ আছেন সমাজে? এরপরে মনে মনে চিন্তা করে, আর মনে হয়
আমি তওবা করলে আল্লাহ আমারে কবুল করবেন। কারণ 1000বার উপরে হয়ে গেছে আমার তওবা লঙ্ঘন হয়ে গেছে, তওবা করি আর গুনাহ করি, তওবা করি আর গুনাহ করি, 1000বার উপরে হয়ে গেছে। এখন আর তওবা করলে মনে হয় আল্লাহ আমারে মাফ করবে। আল্লাহ কো না, তুমি ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। 1000বার তওবা লঙ্ঘন করেছো, তুমি নিরাশ হও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার রহমত থেকে নিরাশ হও না। আর রহমান وعبادي الذين قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। কোরআনের জায়গায় জায়গায় আয়াত আছে আর রহমান, আল্লাহ দয়াময়, আল্লাহ রহমান। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা, দয়ার বান্দা, রহমানের বান্দা, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। বান্দা যখন গুনাহ করে ফেলা, একের পর এক অন্যায় করে থাকে, হঠাৎ যখন তার ভিতরে অনুশোচনা চলে আসে, আমি তো ভুল করে ফেলাইছি, আমি তো অন্যায় করে ফেলাইছি, আল্লাহর শরণাপন্ন হওয়া দরকার। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সাজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ যা অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ শয়তানের চক্রান্তে পড়ে আমি বুঝতে পারি না, তুমি মেহেরবানি করে আমারে ক্ষমা করে দাও। বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কাঁদতে থাকে, দুইটা হাত বিছা কাঁদতে থাকে, আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। বান্দা যখন আল্লাহর শরণাপন্ন হয়ে যায়, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, কে আছে তুমি ছাড়া আমারে ক্ষমা করবে? তুমি ছাড়া তো আর ক্ষমাকারী কেউ নাই। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এমন তো কোনো দরবার নাই যে দরবার চাইলে আমি অন্য দরবারে চলে যাব। আল্লাহ এই দরবার তো আর কোথাও পাওয়া যাবে না, কি মনে আছে? আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। বান্দা যখন চোখের পানি ছেড়ে দে, আল্লাহ রহমতের সাগরে ঢেউ উঠে যায়, আল্লাহ রহমতের সাগরে জোশ উঠে যায়। আল্লাহ তাআলা বান্দারে মাফ করে দেন। ফেরেশতারা বলে, ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিলাম। আমার নবীজি বলেছেন, বান্দা যখন গুনার কথা স্মরণ করে আল্লাহ দরবারে কাঁদতে থাকে, আল্লাহ বলে বান্দা তুই কাঁদিস না, বান্দা তুই কাঁদিস না, তুই কাঁদিস না, তোর চোখে পানি দেখলে আমি আল্লাহ বরদাস্ত হতে পারি না। এরপরে যখন বান্দা কাঁদে, আল্লাহ তাআলা বান্দার পাশে বসা যায় আর কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানি মুছতে থাকে আর বলে, বান্দা তুই কাঁদিস না, কাঁদিস না, তোর চোখের পানি দেখলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এরপরে যখন বান্দা কাঁদে, আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া বান্দাকে আল্লাহ তাআলার কোলে উঠায় নেয় আর কুদরতি হাত দিয়া চোখের পানি গুলি মুছতে থাকে আর বলতে থাকে, বান্দা তোর অতীতের সব গুনাহ আমি মাফ করে দিলাম। তো আমরা 1000বার গুনাহ করে ফেলাইছি, তওবা লঙ্ঘন করে ফেলাইছি। আমরা যদি মনে করি যে না আর মনে হয় তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে না, না, আল্লাহ বলে নিরাশ হয়েও না। 1000 বার তওবা করার পরও, তুমি লঙ্ঘন করার পরও আবারও আমার দরবারে ফিরে আসো, তওবা করো, আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। এই জন্য আমরা গুনার কাজে লিপ্ত হব না। শয়তান আমাদের পরম শত্রু, নফস আমাদের পরম শত্রু, আমাদেরকে গুনার দিকে ধাক্কাইতে থাকে, গুনার দিকে ধাক্কাইতে থাকে, গুনাহ করার জন্য, নাফরমানি করার জন্য। নফস আমাদের বড় শত্রু, মনে রাখতে হবে। শয়তান আমাদের বড় শত্রু। কি বলেন? এই শত্রুরা শুধু আমাদেরকে কিভাবে আমাদের দ্বারা গুনাহ করাবে। নফস 3 প্রকার, মনে রাখবেন, 3 প্রকার নফস। এক প্রকারের নফস হলো শুধু মানুষদের দ্বারা খালি গুনাহ করায়, গুনার দিকে ধাক্কাইতে থাকে, গুনার দিকে ধাক্কাইতে থাকে। আর এক প্রকারের নফস হলো নফসে লাওয়ামা, গুনাহ করার পরে তার ভিতরে অনুশোচনা চলে আসে, আমি তো গুনাহ করে ফেলাইছি, ভুল করে ফেলাইছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও।
এটাকে বলা হয় নফসে লাওয়ামা, যেই নফস নিজেকে মালামত করে, তিরস্কার করে, আর তুই গুনাহ করলি কেন। আর প্রথম প্রকার যে নফস আছে, এটা শুধু মানুষকে গুনার দিকে ধাক্কাইতে থাকে। এমন কতগুলি মানুষ আছে এই নফস, এমন নফসওয়ালা যে তারা তাদেরকে শুধু গুনার দিকে ধাক্কাইতে থাকে, হার হামেশা তাদের দ্বারা গুনাহ করায়। 2 নম্বর নফসে লাওয়ামা, গুনাহ করায় কিন্তু এরপরে অনুশোচনা চলে আসে, আমি তো গুনাহ করে ফেলাইছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আর 3 প্রকারের আরেক প্রকারের নফস হলো নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না শুধু নেক কাজের দিকে মানুষকে ধাক্কাইতে থাকে। সুবহান।